আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির প্যারালাইসিস জনিত সমস্যা বা খুরা, অর্থাৎ প্যারালাইসিস জনিত যে খুরা হয় সেই প্রবলেম নিয়ে আজকে মূলত কথা বলবো। তো এই প্যারালাইসিসটা মূলত অনেকের ক্ষেত্রে আশীর্বাদ হয়ে আসে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মানে সমস্যা বা ক্ষতির কারণ হিসেবে নিয়ে আসে। কারণ আমি দেখেছি যে অনাকাঙ্ক্ষিত প্যারালাইসিস, অর্থাৎ স্বাভাবিক প্যারালাইসিস ছাড়া অস্বাভাবিক প্যারালাইসিস যে সেটা হয় সেটার গ্রোথ মূলত মোটামুটি ভালো থাকে। আর যেগুলা স্বাভাবিক প্যারালাইজড সেটা হিসাব তো আলাদা। তো কিছু কিছু সেটে দেখা গেছে যে অস্বাভাবিক প্যারালাইজড হয়, যেমন 1000 মুরগিতে প্রায় 50টার মতো প্যারালাইজড হয়। অর্থাৎ বাচ্চার বয়স যখন 2 দিন বা 3 দিন থেকে মূলত এটা উপলব্ধি করা যায়, 3-4 দিন থেকেই উল্টে যায়, চলাচল করতে করতে উল্টে যায় এবং পা বাঁকা হয়ে যায়, এরকম হয়। অস্বাভাবিক যে প্যারালাইজডগুলা যে 1050 বা 60-70টার মতো যে হয়, এগুলা আসলে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করেন সাধারণত এই বিষয়টা আমার জানা নাই। তবে আমি যেভাবে ট্রিটমেন্ট করি, এইভাবে ট্রিটমেন্ট করলে আপনার মানে একটা প্যারালাইসিস থাকবে না। অস্বাভাবিক বলেন বা স্বাভাবিক বলেন, আপনার একটা প্যারালাইসিসটা থাকবে না যদি ওইভাবে যত্ন করতে পারেন। দেখেন আমার ভিডিওতে যেগুলো দেখতেছেন, আমার এখানে মাসাল্লাহ প্রায় 4000 মুরগি। 4000 মুরগিতে প্রাথমিক অবস্থায় আমার 2 থেকে 250-র মতো মুরগি প্যারালাইজড হয়ে গেছিলো। মানে অর্থাৎ মুরগি বয়স যখন 4 দিন থেকে মূলত ওইভাবে দেখা দিছে। আজকে মুরগি বয়স হচ্ছে 21 দিন। তো 21 দিন পর্যন্ত আপনার প্যারালাইজড, মানে মূলত সবগুলো যদি একত্র করতাম আমার কাছে মনে হচ্ছে যে 500 ছাড়িয়ে যেত, এরকম হইতো। তো আমি যে 2টা চেম্বার বানাইছি, এখানে যেগুলা ভালো হচ্ছে সেগুলো বাইরে রাখি এবং যেগুলা ভিতরে সমস্যা থাকে ওগুলা এখানে ঢুকাই। তো এইভাবে মূলত আমি চিকিৎসা করতেছি। তো এখানে আপনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে মুরগিগুলা আপনার দেখবেন উল্টে যাবে, দৌড়াদৌড়ি করতে পারবে না, বা দেখা গেছে যে আপনার পা বেঁকে যাচ্ছে। তো এইরকম যেগুলাই দেখবেন আপনার টার্গেট থাকবে আলাদা চেম্বার করবেন। এই যে আমার এইরকম মানে 3য় দিন থেকে মানে আলাদা চেম্বার করে ফেলবেন। এই 2টা চেম্বার দেখছেন এখানে, এখানে আমার একটা আছে হচ্ছে ইমার্জেন্সি, আর একটা হচ্ছে মানে ভালো হওয়ার পথে। তো এইরকম আমি 2টা চেম্বার করছি, আপনারা একটা চেম্বার করবেন। একটা চেম্বার করে যে বাচ্চাগুলো প্রতিবন্ধী আপনাদের কাছে মনে হবে যে উল্টে যাচ্ছে, চলাচল করতে গেলে হাঁটতে পারতেছে না বা উল্টে যাচ্ছে, তো এইরকম আলাদা চেম্বার করবেন। আলাদা চেম্বার করার উদ্দেশ্য এটাই যে আপনাকে এখানে আলাদাভাবে ট্রিটমেন্ট নিতে হবে এবং এই বাচ্চাগুলা যেন দৌড়াদৌড়ি না করতে পারে এবং ঠিকমতো যেন খাবার খাইতে পারে, বা আপনি এখানে যে চিকিৎসাটা দিবেন সেই চিকিৎসাটা যদি ঠিকমতো দেন তাহলে দেখা গেছে যে আপনার এই প্যারালাইজড বা প্রতিবন্ধীগুলো আর হবে না। অনেকে কি করে যে 2টা পা অ্যাডজাস্ট মানে বেঁধে দেয়, 2টা পা একটা নির্দিষ্ট দূরত্ব রেখে বেঁধে দেয়। তো আমার এখানে প্রায় 2 থেকে 300 মুরগির প্যারালাইজড হচ্ছিল। আসলে ওই 300 মুরগি বা 200 মুরগির পা বেঁধে দিয়ে আসলে কন্ট্রোল করাটা সম্ভব হইতো না। সেক্ষেত্রে আমি করছি কি, এখানে আলাদা করে চেম্বার করে আমি যেহেতু সবাই জানে যে প্যারালাইসিসের চিকিৎসা হচ্ছে B1 B2 B6, বিশেষ করে আমরা থায়াবিন নামে যেটা চিনি, যে এই মেডিসিনটা দিয়েই মূলত প্যারালাইজড বা প্রতিবন্ধী প্রতিরোধ করা হয়। তো আমরা এটা সকলেই জানি যে মুরগির বাচ্চার বয়স যখন 3য় দিন বা 4র্থ দিন থেকেই কিন্তু এই B1 B2 B6 বা থায়াবিনটা দিতে হয়। সাধারণত দিলে ছোটোবেলার যে প্রতিবন্ধীভাবে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে সেটা আর হয় না। তো যখন অস্বাভাবিক প্যারালাইজড হয় তখন এই চিকিৎসা করার পরেও কিন্তু প্যারালাইজড হয়ে যায়। তো এর কারণ এটার কোনো আসলে ব্যাখ্যা নাই, এর কারণটা কী হতে পারে এটা কোম্পানি নিজেও জানে না যে কেন এত প্যারালাইজড হয়, বা কোনো একটা প্রবলেম হতেই পারে, বা বিশেষ করে আমি জানি না। আপনারা কেউ যদি জানেন কমেন্ট করবেন, সেখান থেকে আমার শিক্ষা হবে। তো কেন প্যারালাইজড হয় এটাও জানি না। তো যাই হোক, প্যারালাইজড হওয়ার পরে যে চিকিৎসা সেটা হচ্ছে আলাদা চেম্বার করবেন। চেম্বার করে এই মুরগিগুলো যদি দৌড়াদৌড়ি পারতে না দেন, সেক্ষেত্রে যদি
এক জায়গায় স্থির হয়ে দাঁড়াইতে পারে এবং যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারে, অর্থাৎ পাত্রগুলো নিচে নামিয়ে দিবেন, উঁচা করে দিবেন না, যে এইগুলা যদি আপনি এইভাবে যত্ন করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার অটোমেটিক ভালো হয়ে যাওয়ার কথা। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, রাত দিন 24 ঘন্টা মানে অর্থাৎ যত দিন আপনার এই চেম্বারে থাকবে, ঠিকমতো হাঁটতে না পারবে, তত দিন রাত দিন 24 ঘন্টা আপনার থায়াবিন খাওয়াই যাইতে হবে। B1 B2 B6 এই ওষুধটা খাওয়াই যাইতে হবে। এখানে কোনো মাত্রার হিসাব নাই। আপনি 1 লিটারে 3 থেকে 4 গ্রাম অথবা 2 থেকে 3 গ্রাম করে আপনার থায়াবিন দিতে হবে। এখানে মাত্রার হিসাব করলে চলবে না। এভাবে দিবেন এবং এই চেম্বারে রাখবেন। ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি, মানে 7 দিন যদি আপনারা ওইভাবে যত্ন করেন, মোটামুটি সবগুলো ভালো হয়ে যাবে। তবে এখানে 2-1টা বাচ্চা থাকবে আপনার হয়তোবা একেবারে যে ছোটো, মানে হয়তোবা যত্নর অভাবে, বিশেষ করে এখানে ছোটো চেম্বারে দেখতেছেন যে 2টা ছোটো বাচ্চা আছে। এটা আমার 4000 মুরগি একজন লোকে লালন পালন করে। তো এখানে যত্নর কিছুটা একটু কমতি আছে, হওয়াটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো যত্নের কমতির কারণে যে দেখেন এখানে খেয়াল করেন ছোটো চেম্বারে 2টা ছোটো মুরগি বা 3টা ছোটো মুরগি আছে, এগুলা হয়তো বা হবে না। আর আপনারা যদি, যেহেতু যারা 1500 মুরগি লালন পালন করেন, তারা যদি এটারও যত্ন নেন, এটাও প্যারালাইজ থাকবে না। তার মানে আমার এখানে মুরগিগুলো কিন্তু ম্যাক্সিমামটাই রিলিজ করে দেওয়ার বা এখান থেকে বের করে দেওয়ার উপক্রম হয়েছে। আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে আমি এই কয়েকটা রাখছি। এখানে আরও ছিল প্রায় 2 থেকে 300 মুরগির মতো আমার এখানে এই 2টা চেম্বারে যদি একত্র করতাম থাকতো, কিন্তু আমি এখানে রিলিজ করে দেই, আবার ঢুকায় রিলিজ করে দেই, এইভাবে করে করে এখন পর্যন্ত আপনার 30-35টার মতো আছে। তো এইগুলা এখন আজকেই বের করে দেওয়া যাবে 15 থেকে 20টা, তারপরে হয়তো বা 10-15টা থাকবে। 10-15টা আপনি মুরগি যখন বিক্রি করবেন তখন পর্যন্ত যদি এই যত্নটা নেন, এখানে কিন্তু এই মাল কিন্তু রিজেক্ট হবে না, এই মালও কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তখন হয়তো বা একটু বাঁকা হয়ে হাঁটতে পারে, কিন্তু ওইটা কাস্টমার হয়তো বা নিবে, ওই কাস্টমার দেখলেও ওই মুরগিগুলো নেওয়া যায়। তো একটা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই। তো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে 4000 মুরগির মধ্যে যদি আমার এখানে 5টা রিজেক্ট হয়, তাহলে আপনাদের 1000 মুরগিতে কিন্তু হিসাবে প্রায় একটাও হয় না রিজেক্ট। তো সেই হিসাবে তো আমি যেভাবে চেম্বার করছি, যেভাবে আলাদাভাবে যত্ন নিচ্ছি, এভাবে করলে আমার এখানে রিজেক্ট হওয়ারই কথা না বা প্রশ্ন আসে না। 4000 মুরগিতে কিন্তু মানে কমসে কম করে হলেও কিন্তু প্রায় 30 থেকে 40-50টা রিজেক্ট বের হওয়ার কথা। কিন্তু ইনশাল্লাহ আমার এই সেটে রিজেক্ট মেবি এখানে থাকবে না, হয়তো 2 থেকে 3টা মুরগির রিজেক্ট থাকতে পারে। তো আমি এভাবেই সাধারণত যত্ন নেই। যখন আমি সব সাইডে যত্ন নেই না, যখন দেখলাম যে অস্বাভাবিকভাবে প্রতিবন্ধী হচ্ছে, তখন আমি যত্নটা নেই। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যত্ন নেওয়ার জন্য। যত্ন যদি নেন, আপনার প্রতিবন্ধী একটাও হবে না ইনশাল্লাহ। তো যদি আপনাদের আরও মানে ভালো কোনো পরামর্শ থাকে বা এই রিলেটেড বা প্রতিবন্ধী থেকে মুক্ত হওয়ার জন্য, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সেখান থেকে শিখব। এবং কি যারা ইয়ে আছে, সাবস্ক্রাইবার আছে বা যারা দেখতেছে, তারাও শিখবে, উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।